হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে পিএসসির তরফ থেকে এরকম 10খানা নোটিফিকেশনের একটা খবর কিন্তু আসছিল, এবং কালকে আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে এই 10টা নোটিফিকেশনের মধ্যে একটা নোটিফিকেশন এগ্রিকালচার থেকে থাকবে এবং আরেকটা নোটিফিকেশন এমবিআই থেকে মাস্ট থাকছে। তো সেটারই কিন্তু সিলমোহর আজকে পিএসসির নতুন নোটিফিকেশনে কিন্তু হোপফুলি সবাই পেয়ে গেছো। সো দুটো ইম্পর্টেন্ট নোটিফিকেশন ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট রিলিজ হয়ে গেছে। জাস্ট এক্ষুনি রিলিজ হলো। একটা হচ্ছে মোটর ভেহিকেল ইন্সপেক্টর, আর একটা হচ্ছে ফিশারিজ এক্সটেনশন অফিসার, যেটা আমি তোমাদেরকে বলেও ছিলাম যে এই দুটো নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো চলো, দুটো নোটিফিকেশনের মধ্যে আমরা মোটর ভেহিকেল ইন্সপেক্টরটা যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটা ডিটেলসে দেখবো। সেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, এবং তোমার হচ্ছে এক্সাম প্যাটার্ন কেমন হয়, এবং কি লেভেলের এক্সাম হয়, এবং তার সঙ্গে সঙ্গে এটাও দেখে নেব যে এজ ক্রাইটেরিয়া কেমন কি রয়েছে। তো সব কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। চ্যানেলটার তাতে যদি নতুন হয়ে থাকো তাহলে মাস্ট সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওগুলোকে শেয়ার করে দিও সমস্ত বন্ধুদের সঙ্গে, যাতে সবাই কানেক্ট হতে পারে। তো চলো শুরু করা যাক। না, প্রথমে দেখো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে এই ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট 17/17/2024 ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট। নেম অফ দ্য পোস্ট হচ্ছে মোটর ভেহিকেল ইন্সপেক্টর আন্ডার দ্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং আমি তোমাদেরকে বলবো ওয়ান অফ দ্য বেস্ট জব, শান্তির জব, এবং অনেক দিন থেকে হচ্ছে অ্যাসপিরেন্টরা ওয়েট করে থাকে এই পুরো এক্সামটার জন্য। কারণ লাস্ট এক্সাম এর যেটা হয়েছিল 2018 সালে হয়েছিল, তার মানে লাস্ট 6 বছরের কোনো রিক্রুটমেন্ট হয়নি। 6 বছর পরে নতুন করে রিক্রুটমেন্ট আসছে। সো এই যে রিক্রুটমেন্টটা, এই রিক্রুটমেন্টের টোটাল নোটিফিকেশনটা কিন্তু আজকের ক্লাসে বা আজকের যে ভিডিওটাতে আমি তোমাদেরকে ডিটেলসে দেখাবো। দেখো, পুরোনো যে নোটিফিকেশনটা আমি পেয়েছিলাম সেই নোটিফিকেশনে কি ছিল আমি এখানে পুরোটা তোমাদেরকে দেখাতে চাইছি। এটা দেখো, 2018 সালে যখন অ্যাডভার্টাইজ নাম্বার 21/2018 এই নোটিফিকেশনটা রিলিজ হয়েছিল, সেখানেও কিন্তু এই মোটর ভেহিকেল ইন্সপেক্টর দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল এ থেকে হয়েছিল, এবং তখন ভ্যাকেন্সি ছিল 66। আশা করছি 6 বছরে ভ্যাকেন্সি 250-র কাছাকাছি ভ্যাকেন্সি থাকতে পারে, এক্সপেক্ট করছি। এবার মোরলেস এটা একটু কমই থাকে, বাট এর যদি তুমি দেখো পেমেন্ট দেখো 7,100 থেকে পেমেন্ট স্টার্ট হয়। কোয়ালিফিকেশন যেটা বলে দিয়েছে যে ব্যাচেলার ডিগ্রি মাস্ট থাকতে হবে। এখানে তোমরা খেয়াল করতে পারছো যে তোমাকে কিন্তু একটা গ্র্যাজুয়েশনের ডিগ্রি কিন্তু মাস্ট থাকতে হবে, এবং এই এক্সামে একটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ডকে ফলো করা হয়। সেই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হচ্ছে 170 সেন্টিমিটার তোমার হাইট হতে হবে, এবং 86 সেন্টিমিটার তুমি তোমার হচ্ছে এক্সপানশন করতে হবে চেস্টকে। এটা কিন্তু বলা আছে 86 সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং 5 সেন্টিমিটার এক্সপানশন করতেই হবে। যদি তোমাকে এই এক্সামটার জন্য কোয়ালিফাই হতে হয় তাহলে কিন্তু মাস্ট 170 সেন্টিমিটার তোমার হাইট কিন্তু দরকার। আর যদি অন্য কোনো তুমি এ থেকে বিলং করো, যেরকম গোর্খা থেকে বিলং করো, বা গাড়োয়ালি থেকে বিলং করো, বা রাজবংশী থেকে বা হিল ট্রাইবস থেকে বিলং করো, তাহলে সেক্ষেত্রে 160 সেন্টিমিটার হতে হবে, আর 81 সেন্টিমিটার চেস্ট দরকার, এবং এক্সপানশন তোমাকে 5 সেন্টিমিটার করতে হবে। আরও একটা জিনিস এখানে একটু বলে দিই, হাইট, এই যে হাইটটা রয়েছে, এই হাইট তার সঙ্গে সঙ্গে এজের একটা পার্টিকুলার প্রপোর্শন কিন্তু যেন থাকে। এরকম না হয় যে তোমার কম এজ আর তুমি তাল গাছের মতো লম্বা হয়ে গেছো, সেটাও কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। এখানে বলা আছে যে হাইট এবং এজ অ্যাজ পার মেডিকেল স্ট্যান্ডার্ড প্রপোর্শনেট হতে হবে, তার সঙ্গে সঙ্গে ওয়েটটাও কিন্তু প্রপোর্শনেট হতে হবে। অর্থাৎ ওয়েট বেশি হলেও সমস্যা, আবার ওয়েট কম হলেও সমস্যা। এখানে কিন্তু এজ এবং হাইটের একটা যে প্রপার ওয়েট, সেই ওয়েটটা কিন্তু মেনটেন হতে হবে, তবেই কিন্তু এই এক্সামের জন্য তুমি এলিজিবল হবে। ঠিক আছে? এজ ক্রাইটেরিয়া যেটা বলে দেওয়া আছে যে 39 বছর, মানে 18 বছর থেকে 39 বছর তোমার এজ হতে হবে, এর বেশি কিন্তু হওয়া যাবে না। এখানে 1/1/2018 দেওয়া রয়েছে, ঠিক একইভাবে 1/1/2025-এর বেসিসে তোমার যে এজটা সেটা 18 বছরের কম হওয়া যাবে না, এবং 39 বছরের বেশি হওয়া যাবে না। এবার আসি সিলেবাস। দেখো, এই এক্সামের যে এক্সাম প্যাটার্নটা হয় দুটো ভাবে হয়। একটা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম হয়, আর একটা হয় পার্ট 2, যেটা পার্সোনালিটি টেস্ট হয়। প্রিলিমিনারি এক্সাম পার্ট 1 এবং পার্ট 2, এই যে দুটো এক্সাম হয়, পার্ট 1-এ যারা কোয়ালিফাই করে তাদেরকে পার্ট 2 অর্থাৎ পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হয়, এবং ফাইনাল মেরিট লিস্ট যেটা তৈরি করা হয় সেটা হচ্ছে পার্ট 1 এবং পার্ট 2-কে মিলে অ্যাড করে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হয়। অর্থাৎ পার্ট 1-এ তুমি যা স্কোর করলে এবং পার্ট 2-তে যা স্কোর করলে, দুটোকে অ্যাড করে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হয়। এবার পার্ট 1-এর সিলেবাসকে আমি একটু পরে দেখাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে লেখাই রয়েছে ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ
টোটাল মার্কস অবটেন্ড ইন পার্ট 1 অ্যান্ড পার্ট 2 এক্সামিনেশন টেকেন টুগেদার, একসঙ্গে কিন্তু মিলে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হয়। আচ্ছা, এবার বাকি তোমাদের পেমেন্ট 160 টাকা করতে হয়, বাকি সব কিছু দেওয়া রয়েছে। এবার প্রশ্ন হলো এই পার্ট 1 আর পার্ট 2 তে কি সিলেবাস রয়েছে, তাই তো? এটা একটা বড় প্রশ্ন। দেখো, এটাও কিন্তু পিএসসি তরফ থেকে রিলিজ করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে পার্ট 1 যেটা হবে সেটা কিন্তু এমসিকিউ টাইপ হবে এবং তাতে হচ্ছে 100 মার্কস থাকবে, যার মধ্যে 75 নাম্বারে কিন্তু জিএস থাকবে, অনলি জিএস কিন্তু 75 নাম্বারের থাকবে। আর এখানে কিন্তু কোনো ইন্ডাস্ট্রি এগুলো কিন্তু নেই। আইডিও এক্সামে যেটা দেখতে পেয়েছিলাম ইন্ডাস্ট্রি একটু যেন হচ্ছে ডোমিনেট করছিল, এখানে কিন্তু এরকম নেই। জিএস জেনারেল স্টাডিজের কোয়েশ্চেন কিন্তু 75 নাম্বারে থাকবে, যার মধ্যে সায়েন্স ইনক্লুডেড থাকবে, হিউম্যানিটিজ ইনক্লুডেড থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স ইনক্লুডেড থাকবে এবং 25 নাম্বারের কিন্তু অ্যারিথমেটিক থাকবে, অর্থাৎ 25 নাম্বারের কিন্তু ম্যাথের কোয়েশ্চেন থাকবে। এখানে কোনো রিজনিং এর গল্প কিন্তু নেই। এখানে বলা আছে যে অ্যারিথমেটিক প্রবলেম যেগুলো হবে, মানে অ্যারিথমেটিক কোয়েশ্চেন যেগুলো হবে, সেগুলো কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডকে ফলো করে তৈরি করা হবে, অর্থাৎ খুব হাই এন্ড কোয়েশ্চেন কিন্তু এক্সপেক্ট করা ঠিক হবে না। তো অ্যারিথমেটিক কোয়েশ্চেন সেগুলো কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডকে ফলো করা হবে। এবং বলা হয়েছে যে টোটাল 100 নাম্বারের যে কোয়েশ্চেন থাকবে, মানে 100খানা কোয়েশ্চেন যে থাকবে, প্রত্যেকটা 2 নাম্বার করে থাকবে, তার মানে 200 মার্কসের এক্সাম হবে। ফুল মার্কস তাহলে কত হবে? 200। বাট এখানে বলা আছে ডিউরেশন, এক্সামিনেশনের যে ডিউরেশন হবে সেটা কিন্তু 1 ঘন্টা 30 মিনিট হবে, ঠিক আছে? অ্যান্ড এখানে কিন্তু এখানে একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু প্রপারলি বলা নেই যে এতে নেগেটিভ মার্কিং আছে কিনা। একবার তাও আমি নোটিফিকেশনটা একবার চেক করলে হয়তো বোঝা যাবে, ওখানে হয়তো দিয়ে দিয়ে থাকতে পারে যে পার্ট 1 পার্ট 2 তে কোনো নেগেটিভ মার্কিং আছে কিনা। না, পার্ট 1 পার্ট 2 তে কোনো নেগেটিভ মার্কিং এর গল্প কিন্তু আমি দেখতে পাচ্ছি না। হোপফুলি এইবারের যে নোটিফিকেশন আসবে সেখানে কিন্তু হয়তো নেগেটিভ মার্কিং ব্যাপারটা থাকতে পারে। বাট এই এখনো পর্যন্ত যা নোটিফিকেশন দেখলাম তাতে কিন্তু নেগেটিভ মার্কিং এর দেখতে পেলাম না। পরে কোনো কিছু যদি চেঞ্জেস আসে আমি তোমাদেরকে আপডেট করে দেবো, ঠিক আছে? পার্ট 2 যেটা দেখো, পার্ট 1 এ যারা কোয়ালিফাই করবে তাদেরকে পার্ট 2 পার্সোনাল টেস্টের জন্য ডাকা হবে। এবার এখানে একটু বলে দিই, পার্ট 1 এক্সামিনেশন হওয়ার পরে মেডিকেল হবে। সেই মেডিকেলে কিন্তু তোমার চেস্ট, তোমার হাইট, তোমার এগুলো সব চেক হবে। চেক হওয়ার পরে কিন্তু তুমি পার্ট 2 এর জন্য কোয়ালিফাই করবে। দেন পার্ট 2 তে কিন্তু পার্সোনালিটি টেস্ট হবে এবং পার্সোনালিটি টেস্ট যেটা, সেটা কন্ডাক্ট করবে পাবলিক সার্ভিস কমিশন, ডাব্লিউবিপিএসসি কন্ডাক্ট করবে। এবার পার্ট 1 আর পার্ট 2 মিলে টোটাল মার্কস যেটা হবে তার বেসিসে কিন্তু এখানে বলা আছে যে টোটাল কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। এবার পার্ট 2 কত নাম্বারে? পার্ট 2 হচ্ছে 50 নাম্বারে, তার মানে টোটাল যদি দেখো 250 নাম্বারের এক্সাম, অর্থাৎ 200 নাম্বারের হচ্ছে তোমার পার্ট 1 আর 50 নাম্বারের কিন্তু পার্ট 2। তো টোটাল 250 নাম্বারের এক্সাম, 250-এর মধ্যে যত স্কোর আসবে তার বেসিসে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে, ঠিক আছে? তাহলে হোপফুলি এক্সাম প্যাটার্নটাও তোমাদেরকে বলে দিলাম, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দিলাম, এজ বলে দিলাম। এবার আসি ভ্যাকেন্সি নিয়ে, কিরকম ভ্যাকেন্সি যেতে পারে। দেখো 2018 সালে যখন ভ্যাকেন্সি এসেছিল তখন এসেছিল 66 ভ্যাকেন্সি, 66 ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ। আমি এখানে নোটিফিকেশনও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো 66খানা ভ্যাকেন্সি সেই সময় 2018-তে কিন্তু এসেছিল, লাস্ট ভ্যাকেন্সি কিন্তু 66খানা ছিল, ঠিক আছে? এবার এখন যে ভ্যাকেন্সি, এটা আমার যেটা আইডিয়া বলছে 100 200 প্লাস কিন্তু ভ্যাকেন্সি হওয়া উচিত, যেহেতু 6 বছর কোনো রিক্রুটমেন্ট হয়নি, 200 প্লাস ভ্যাকেন্সি হওয়া উচিত। এবার দেখার বিষয় যে কত ভ্যাকেন্সি পরবর্তীকালে আসতে পারে, যদিও ডিপার্টমেন্ট এই সমস্ত ভ্যাকেন্সি ক্ষেত্রে রিপোর্ট করে না, তার জন্য একটু টোটাল ভ্যাকেন্সিটা পেতে একটু সময় লেগে যায়। তবে ওয়েস্ট বেঙ্গল পিএসসি তরফ থেকে জানানো হয়েছে যা কিছু ভ্যাকেন্সি আছে সেগুলো পরবর্তীকালে ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে। প্রত্যেকটা এক্সাম, সেটা ক্লার্কশিপ হোক, মিসলেনিয়াস হোক, যে এক্সামেরই রিক্রুটমেন্টের ফুল নোটিফিকেশন যখন আসবে সেখানে ভ্যাকেন্সি অলরেডি উল্লেখ করে দেওয়া হবে। তো এখন নতুন ভ্যাকেন্সির যে নোটিফিকেশন, ফুল নোটিফিকেশন, সেটা ওবিসি কেস মিটলে নতুন ফুল নোটিফিকেশন রিলিজ হবে। সো সেখানে কিন্তু পুরো ডিটেলসে তোমাদের ভ্যাকেন্সিটা লেখা থাকবে যে কত ভ্যাকেন্সি থাকবে। সো হোপফুলি পুরো ভিডিওটাতে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম যে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, কি হচ্ছে এক্সাম প্যাটার্ন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এজ ক্রাইটেরিয়া কী লাগছে, কোন কোন সাবজেক্টগুলো এক্সামে আসতে পারে, সব কিছু ডিটেলসে তোমাদের সঙ্গে থাকলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওগুলোকে শেয়ার করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।